সম্মানিত ভাইয়েরা, সিলেটের ভাইমাল চৌধুরী এর মধ্যে ইসলামের প্রতি প্রেম, ভালোবাসা, ইসলামের মৌলবাদের উপরে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ইসলামকে যেভাবে ধারণ করেছে জামাতের একটা নেতার মধ্যেও সেই ইসলামটা আমি দেখতে পাইনি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সিলেটের ফাহিম আল চৌধুরীর কাছে মন্দির নির্মাণ করার জন্য টাকা চাইতে গিয়েছিল হিন্দু সম্প্রদায়ের ভাইরা। তিনি খুব সুন্দরভাবে যৌক্তিকভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা কোনো মন্দিরে দান করতে পারি না মুসলিম হিসাবে, কেননা ওখানে শিরক করা হবে, আর শিরক হলো সবচেয়ে বড় জুলুম আর সবচেয়ে জঘন্য অপরাধ, আর এই অপরাধে কোনো মুসলমান সম্পৃক্ত হতে পারে না। তো আপনারা ভাইয়ের থেকে শোনেন, বক্তব্যটা শুনলে দেখবেন মন ভরে যাবে ইনশাল্লাহ। যা আমাদের বাংলাদেশের ইসলামী দলগুলো যেগুলো বলার সাহস পায় না, সেগুলো আমাদের ফাহিম চৌধুরী ভাই বলেছেন। আমরা সেই বক্তব্যটা ইনশাল্লাহ খারাপ মন্দির, তারা কি মন্দিরে আর্থিক সহায়তা হচ্ছে? মন্দিরে আমরা কিন্তু ইসলামিক ভাবে অন্য কোন ধর্মের গির্জা, মন্দির এগুলাতে আমরা সহায়তা করতে পারি না। একজন মুসলমান হিসাবে অন্য ধর্মের কোন জনসংখ্যা হচ্ছে যে তাদের ধার্মিক ইয়েতে আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন না। এটা পুরাপুরি ইসলাম বিরোধী। আর এখানে জকিগঞ্জ উপজেলার মধ্যে এই গ্রামটাই হলো, এখানে 2টা গ্রাম আছে আমাদের হিন্দু ভাইরা, ওনারা বেশি বছর ওনারা যোগাযোগ করেছেন এবং আপনার এটা আমি আবার একটু কাজে আসি। জি, জামালপুর জোর আখড়া মন্দির আর্থিক সহায়তা, মানে তারা কি মন্দিরে আর্থিক সহায়তা হচ্ছে? মন্দিরে জি, মন্দিরে মন্দিরে ছাড়া আমি উন্নয়ন আমি বলি জি, আমাকে ইসলামিক যে জায়গাটা ফলো করতে হবে। আমরা কিন্তু ইসলামিক ভাবে অন্য কোন ধর্মের মসজিদ, মানে সরি তাদের যে গির্জা, মন্দির এগুলাতে আমরা সহায়তা করতে পারি না, আজ মুসলমান হিসেবে পারি না। বা তাদের অন্য কোনো যদি কোনো কিছু লাগে, আপনি এটা নোট করে রাখবেন যে আমরা অন্য কোনো কিছু যদি তাদের থাকে, যেমন রাস্তাঘাটে নির্মাণ বা তাদের কমিউনিটির উন্নয়ন, সেই ক্ষেত্রে আমি এবং যে সাহায্য করতে পারি আজ মুসলমান হিসাবে আমার আইন ঠিক রাখার জন্য এবং আমার তাকওয়া ঠিক রাখার জন্য আমি কিন্তু যে কোনো ধরনের যে নন মুসলিম প্রতিষ্ঠানে নন মুসলিম ব্যক্তিকে আমি সাহায্য করি, টাকা দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, ওটা দেওয়া যায়। বাট এগেইন ইফ উই ফলো দ্য কোড অফ কন্ডাক্ট, যে আমরা যদি ফলো করি ইসলামিক, তাহলে কিন্তু একজন মুসলমান হিসাবে অন্য ধর্মের কোন জনসংখ্যা হচ্ছে যে তাদের ধার্মিক ইয়েতে আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন না। এটা পুরাপুরি ইসলাম বিরোধী। আর ওদেরকে আমরা সহযোগিতা করতে পারি, তাদের অন্য কোনো যদি রাস্তা বা এরকম জিনিস আমরা করতে পারি, সেটা বলতে কোনো সমস্যা নেই, লেখার দরকার আছে। এখন আপনি আপনার ইন্টেনশন কি থাকে? বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস যেটা, সেটা হচ্ছে আপনার নিয়তের উপরে আপনার সবকিছু। এখন আমি বললাম যে এটা করবো না, ভিতর বললাম মন্দিরে দিয়ে দিলাম, এটা না। তাদেরকে বলতে হবে যে আমরা ঠিক আছে মন্দিরে আপনারা দেওয়ার দরকার নাই, আমাদের কমিউনিটি থেকে আমরা মন্দিরে হেল্প করে ফেলবো। আমাদের অন্য একটা যে প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে আপনি হেল্প করেন, সেটা হচ্ছে করে কেন্দ্র করে দেখলাম কমেন্ট সেকশনে হিন্দুরা ঝাঁপিয়ে পড়েছে নগ্নভাবে। তারা বলতেছে আমাদের ধর্মটা বেশি, আমরা মসজিদ মাদ্রাসায় দান করি। কে বলেছে আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন? আপনি মসজিদে দান করলে তো সেই দান নেওয়াই যাবে না। ইসলামের অন্যতম বিধান, কোনো অমুসলিমের দান দিয়ে কোনো মসজিদ হয় না। আর এখানে বলছেন, আর আপনার কিসের ধর্মের কথা বলতেছেন? আপনার ধর্মে আপনি আপনার ধর্ম পালন করছেন, ভালো কথা, কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে কোনো মসজিদ অমুসলিমের টাকায় নির্মিত হবে না। যদি কেউ করে গায়ের জোরে করবে, ইসলাম সেটা অনুমোদন দেয় নাই। অতএব এখানে এই হলো তুমি মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, তুমি হলো মসজিদ নির্মাণ করে দিয়েছো, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তুমি তোমার শ্রেষ্ঠ নিয়ে থাকো। কারণ আমার ইসলামে নিষেধ, যদি কোনো হুজুর কোনো অমুসলিমের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, সেই মসজিদে নামাজ হবে না। ইসলামে এটার বিধান নেই। তুমিও আমার মসজিদে টাকা দিও না, তুমি হিন্দু, তুমি আমার মসজিদে টাকা দিও না, কারণ তোমার টাকার দরকার নেই তো আমাদের। তবে তুমি হিন্দু, তুমি যদি অভাবগ্রস্ত হও, বিপদগ্রস্ত হও, অবশ্যই আমরা তোমাদেরকে সহযোগিতা করবো, ইসলাম এটা বলেছে। কিন্তু শিরকের সাথে আপোষ করতে ইসলাম শেখায় নাই। ইসলামের যে মূল যে বিষয়টা, সেটা হলো সূরা কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা,
লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি জীবনে তার ইবাদত করবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অতএব তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। আমার ধর্মে বলছে যে অমুসলিমের উপাসনাগুলোতে যেখানে শিরক তৈরি হয় সেখানে আল্লাহর সাথে শিরক করা হবে। মন্দিরে কি আল্লাহর ইবাদত করা হবে? ওখানে আল্লাহর সাথে শিরক করা হবে। আর শিরক সম্পর্কে আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সেই শিরকের মন্দির করে দেওয়া মানে কি? সেই শিরকে সহযোগিতা করা হলো না? এটা কি জায়েজ হতে পারে? একজন মুসলিম হিসেবে মুসলমানের টাকা দিয়ে সেই মন্দির তৈরি করে দিবা, সেখানে তুমি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করবা, এটা কেমনে জায়েজ হবে? তো ভাইমাল চৌধুরী যেই বুঝটা বুঝলো, আমাদের সেই গাইবান্ধার পলাশবাড়ির লেবু এমপি জামাতের, তিনি সেটা বুঝতে পারলেন না। আমার কাছে মনে হয়েছে লেবু এমপির চেয়ে ভাইমাল চৌধুরী অনেক অনেক দামি, অনেক অনেক আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তবে সুশীল সমাজকে বলবো সব জায়গায় হচ্ছে বেশি মাতব্বারি করবা না। তোমার যদি খুব ভালো লাগে তুমি দাও গা, তোমার টাকা দাও গা, সুশীলগিরি দেখায় দেয় না। টকশয় কোন সুশীল যদি এই ভাইমাল চৌধুরীর বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা তলবে আলেম, প্রত্যেকটা ইসলাম পন্ডিতের উচিত হবে ভাইমাল চৌধুরীর পাশে থাকা। কারণ এই সুশীলরাই বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্সার, এদের জন্যই বাংলাদেশে অশান্তি।